জেলার গলাচিপা উপজেলা থেকে। জি, আপনি আজকের এই মানববন্ধনে যোগ দিয়েছেন, আসলে আপনার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হলো আমাদেরকে 2010 সাল থেকে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদেরকে মূলত ছাগলের 3 নম্বর বাচ্চার মতো করে রাখা হয়েছে। আর সেক্ষেত্রে আমরা 10 সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছি। এখন পর্যন্ত আমাদের কোনো বেতন ভাতা কিছুই নেই। তা আমরা 16 সাল থেকে আমাদের এই আন্দোলন কার্যক্রম চালিয়ে আসছি। তো আমাদেরকে বৈষম্যের মধ্যে রেখেছেন এই 14 বছর। আমরা এখন আমাদের এই চাকরিটা স্থায়ীকরণ হিসাবে চাই। আর স্থায়ীকরণ মানে হচ্ছে আমাদের বেতন ভাতা পাওয়া যাবে। আচ্ছা, অনেকেই বলছিলেন যে ইউনিয়নের চেয়ারম্যান বা সচিব দ্বারা বিভিন্ন সময় বিভিন্নভাবে লাঞ্ছিত বা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন। আসলে তো বাস্তবিক ইউনিয়নের চেয়ারম্যানই আমাদের সাথে বৈষম্যতা বেশি করে, সেই সাথে সচিবরাও করছে। আসলে এই যে আপনাদের সাথে যে খারাপ বিহেভ করেছে বা আপনাদেরকে বেতন বিভিন্ন বেতন ভাতা থেকে আপনাদেরকে মানে দূরে সরে রেখেছে, তো এই যে এইগুলা করেছে, আপনি আসলে কি মনে করেন যে এই চেয়ারম্যান ইনি কি আওয়ামী লীগ পন্থী নাকি অন্য কোনো দলের? এরা সবই আওয়ামী লীগ। সবই আওয়ামী লীগের। বিগত সরকারের আমলে আসলে আমাদের সবাই মুখ বন্ধ ছিল। তো এই মুখ বন্ধ থেকে এখন আমরা সবাই মুখ খুলছি। এটা শুধু আমাদের এই উদ্যোক্তা পরিবারই না, সারা বাংলাদেশের মানুষই কিন্তু মুখ খুলছে। অর্থাৎ এখন আর মুখ বন্ধ নেই, এখন খোলা মুখ। আচ্ছা, দীর্ঘ 17 বছর মানুষ কিন্তু বাংলার মানুষ বা যারা বাঙালি জাতি আছেন তারা দীর্ঘ 17 বছর, অনেক সময় অনেকেই বলেন যে 17 বছর যাবৎ মুখ খুলে কথা বলতে পারেনি। কিন্তু আজকে যখন এই ছাত্ররা আন্দোলন করে তারা সাহস দেখিয়ে সরকার পতন ঘটালো, সেই সাথে তারা যে আন্দোলনে জয়লাভ করলো এবং প্রাণ খুলে কথা বলতে পারছে, আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসলে আমাদের স্বাধীন বাংলাদেশ, সেক্ষেত্রে আমাদের সবারই মুখ খোলা থাকা দরকার। আমাদের টুটি তো চেপে রাখা হয়েছে, আমরা কেউই কিন্তু স্বাধীনভাবে কথা বলতে পারি না। যে মতের থাকুক না কেন, আমাদের নিজস্ব একটা মত প্রকাশ করার থাকে, সেটা কিন্তু আমরা পারি না। এখন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমরা প্রত্যেকেই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছি যাতে আমাদের মুখ খোলা থাকে। তো এখন সেই বিজয় আমরা ছিনিয়ে আনার পরে আমাদের সবারই কিন্তু মুখ খুলছে। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে এই যে ছাত্র আন্দোলনে যখন জয়লাভ করলো, এই ছাত্র আন্দোলনের পিছনে অনেক সময় অনেকেই বিরোধিতা প্রকাশ করেছে, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? এইটা তো একমাত্র চাটুকারিতা, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যারা চাটুকারিতা করেছে তারাই ভালো ছিল, তারাই বিপক্ষে ছিল। আর যারা মুখ খুলতে পারেনি, যারা চাটুকারিতা করতে পারেনি, যারা বৈষম্যের মধ্যে ছিল, তারাই কিন্তু এই আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ছিল। আচ্ছা, আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে আজকে যখন ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলায় রূপান্তরিত হয়েছে, এই ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া যতটুকু কথা বলে জানতে পারলাম যে আপনাদের হাতের ছোঁয়াতেই কিন্তু আজকে ডিজিটাল সেন্টারের মাধ্যমেই বিগত সরকার পুরস্কার পেয়েছেন। আমাদেরকে বিক্রি করেই তারাই উপকৃত হয়েছেন, কিন্তু আমরা শুধুমাত্র পরিশ্রমী দিয়ে গেছি। আমরা আপনি জানেন যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটা ওয়েব পোর্টাল আছে যেটা বাংলাদেশ.gov.bd। তো এই ওয়েব পোর্টালের টোটাল ডিজিটালাইজেশন করতে আমাদেরকেই কাজ করতে হয়েছে এবং আমাদেরকে বিনা পরিশ্রমে কাজ করতে হয়েছে। আপনারা আমরা যতটুকু শুনেছি মফস্বল এলাকাতেও গ্রাম অঞ্চলেও কিন্তু এই ডিজিটালের যে ছোঁয়া বা ফেসবুক ইন্টারনেট, সেটা কিন্তু যতটুকু জানলাম আপনাদের হাতের মাধ্যমেই কিন্তু সবাই এই ইন্টারনেট ব্যবহার শিখেছে। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? এটা তো সত্য কথা। একটা ইউনিয়নের একজন উদ্যোক্তা এতটাই ডিজিটালাইজেশন করছেন, যেটা আমি আমার দিক থেকে বলবো, আমি 2011 সালে সর্বপ্রথম আমার ইউনিয়নে স্ক্রিপের মাধ্যমে ফ্রান্সের কথা বলে দিচ্ছি। অর্থাৎ তখনকার সময় মানুষ কিন্তু এই ইন্টারনেট ব্যবহার করতে জানতো না এবং এই বিষয়গুলো একদমই অনভিজ্ঞ ছিল এবং অজ্ঞ ছিল। সেটা কিন্তু আমাদের হাত থেকেই ছোঁয়া আসছে। আর এখন এই বর্তমান প্রজন্ম কিন্তু আমাদের থেকে অনেকটা ট্যালেন্টেড চলে আসছে। এটার ছোঁয়াটা কিন্তু আমাদের এই ডিজিটাল সেন্টারের মাধ্যমেই পৌঁছে গেছে সবার হাতে। আচ্ছা, ঠিক এই জায়গা থেকে যখন বাংলাদেশ ডিজিটাল ছোঁয়া পেয়েছে, সেখানে আপনারা বিভিন্নভাবে বেতন থেকে শুরু করে আপনাদের বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, কিন্তু আপনাদের দ্বারাই যখন এই বাংলাদেশ ডিজিটাল ছোঁয়া হলো, ছোঁয়া বা ডিজিটালে রূপান্তরিত হলো, সেক্ষেত্রে আপনারা যে এই যে বেতন ছাড়া 14টা বছর কাজ করলেন, এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? এটা তো আমাদের বৈষম্যের মধ্যে বাংলাদেশে যতগুলো সেক্টর আছে তার মধ্যে যত বৈষম্যতা ছিল, এর মধ্যে আমরাই সবচেয়ে বেশি বৈষম্যের মধ্যে পড়ছি। অর্থাৎ আমাদের কি 14 বছরের বৈষম্যের মধ্যে রেখে
কাজ করে নিয়েছে সরকার। অর্থাৎ আমাদেরকে যা উপরস্থ সরকারের যে সব কর্মকর্তারা ছিল তারা আমাদেরকে দিয়ে বিভিন্নভাবে কাজগুলো করাই নিয়েছে, অর্থাৎ চাপের মুখে রেখে। আর আমাদের প্রত্যেকেরই একটা প্রত্যাশা ছিল যেন আমরা চাকরিটা হবে 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 এই আশঙ্কার মধ্যে ছিলাম। তার মানে আপনি উচ্চ গলায় বলতেই পারেন যে আজকের এই ডিজিটাল বাংলাদেশে যখন ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে এটা একমাত্র আপনাদেরই অবদান। আমরা এই ডিজিটাল সন্তান 2014 সালে বাংলাদেশ সরকার যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি আমাদেরকে ডিজিটাল সন্তান হিসেবে তিনি আখ্যা দিয়েছিলেন, কিন্তু সেই আখ্যার কোনো কাজই তিনি করেননি, আমাদেরকে শুধুমাত্র আশ্বাস দিয়ে রেখেছেন, সেটার বাস্তবায়ন কখনো করেন না। ধন্যবাদ ভাই আপনাকে।